গুড ইভিনিং। এখন আমরা বেরিয়ে পড়েছি। সন্ধ্যাবেলা ঘুমিয়ে পড়েছিলাম আর অনেকটা টাইম হয়ে গেছে। আমরা এখন একটু মন্দিরের দিকে যাব। দেখি মন্দিরের তো কালকে উদ্বোধন, এখন কীরকম সাজিয়েছে, ওখানে কীরকম চারিদিকটা করেছে সেগুলো একটু দেখব, আপনাদেরকেও তুলে ধরার চেষ্টা করব সেই দৃশ্য। চলুন তাহলে। মনে হচ্ছে আগামীকাল এখানে অনেক বড় সাংস্কৃতিক অনুষ্ঠানও হবে এবং অনেক বিশিষ্ট মানুষজনরাও এসেছে। আর তাছাড়া এই মন্দির উদ্বোধনের জন্য তো রাস্তাঘাট খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। আর তাছাড়া আসলে এটা তো উইকডেজে পড়ে গেছে বলে সেই তুলনায় পর্যটকরা অনেকটাই কম, কিন্তু তাও আছে। কিন্তু এটা যদি শনি রবিবার হতো তো সেক্ষেত্রে অনেকটাই ভিড় হতো। তো এখন আমরা সেদিকে যাচ্ছি, কীর্তন হচ্ছে এই মুহূর্তে। দেখি বাইরের পরিস্থিতি কীরকম, দেখাচ্ছি আপনাদের। এই মুহূর্তে কিন্তু দীঘা খুব সুন্দরভাবে সেজে উঠেছে তার, এবং চারিদিকে লাইটিং ফাইটিং দিয়ে খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। প্রত্যেকটা দীঘার রাস্তা কিন্তু খুব সুন্দর করে সাজানো। এইদিকে কিন্তু প্রচুর ফ্ল্যাগ দিয়ে দিয়েছে, জগন্নাথের ছবি আঁকা। আর এই রাস্তাটা তো মানে মন্দিরের দিকে যাওয়ার রাস্তাটা নিউ দীঘা থেকে সোজা, এই জায়গাটা তো খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। এই মুহূর্তে কিন্তু বেশ ভালোই ভিড় রয়েছে। কালকে আগামীকাল রয়েছে জগন্নাথ মন্দির উদ্বোধনের সেই শুভ দিন, সেজন্য কিন্তু যত রাত বাড়ছে কিন্তু প্রচুর পর্যটক আসছে। আর এই দেখতে পাচ্ছেন আপনারা, মানে প্রচুর পর্যটক এখনও মনে হয় সেই কান্ডারি এক্সপ্রেস করেও চলে এসেছে প্রচুর। এই মুহূর্তে পৌঁছে গেছি জগন্নাথ মন্দিরের একদম সামনে। আর আসা মাত্রই দেখলাম এখানকার এন্ট্রি গেট খুব সুন্দর করে লাইটিং দিয়ে সাজানো হয়েছে। এই আপনাদের সামনে একটু তুলে ধরার চেষ্টা করি। বেশ সুন্দর করে সাজানো হয়েছে। আর এখানটায় তো প্রচুর ফ্ল্যাগ দিয়ে বেশ সুন্দর করে সাজানো হয়েছে এই জায়গাটা। গাছগুলোতে বেশ সুন্দর লাইট দিয়েছে। আর প্রচুর দর্শনার্থী কিন্তু অলরেডি এখন থেকেই যাতায়াত শুরু করেছে, তারা দেখে দেখে ফিরছে। ওখানে কিন্তু বেশ প্রচুর মানে পুলিশ গার্ড, ভর্তি গার্ড আছে, মানে নিরাপত্তার দিক থেকে কিন্তু বেশ সুন্দরভাবে আঁটোসাঁটো অবস্থা। প্রচুর নিরাপত্তা দিয়ে দিয়েছে অলরেডি। এখানে কিন্তু পুলিশ প্রশাসন একদম ভর্তি। আর এখান থেকে আমরা এখন ভেতরের দিকে ঢুকবো। একদম জগন্নাথ মন্দির দেখা যাচ্ছে এখান থেকে। খুব সুন্দর করে লাইটিং দিয়ে সাজানো হয়েছে। মোটামুটি এখন তো অনেকটাই কাজ হয়ে গেছে, ওই দিকটা যেতে দিচ্ছে না। আর এই দিকটাতে তো বেশ নিরাপত্তা রয়েছে। আর এই দিকটায় লাইটিংটা তো বেশ সুন্দর করে সাজানো হয়েছে। এই দিকটা এখানে প্রচুর ক্যাম্প ট্যাম্প করে দিয়েছে। আর প্রচুর পর্যটক কিন্তু ইতিমধ্যেই চলে এসেছে। আর এই দিকটা যে এসেছিলাম আগে, এই দিকটা বেশ সুন্দরভাবে ঝিলটা পুরো কমপ্লিট হয়েছে, এখন অনেকটাই ভালো লাগছে। আর এখান থেকে বেশ সুন্দর করে সাজানো হয়েছে। এই দিকটাতে খুব সুন্দর একটা লাইটিং দেখতে পাচ্ছি, খুব সুন্দর লাগছে। এখানে লাইটিং করেছে একটা জগন্নাথ ধাম দীঘা, এখানে একটা জায়ান্ট স্ক্রিন লাগানো হয়েছে। আর এদিকে তো বেশ মানে প্রস্তুতি একদম তুঙ্গে। ওখানে পানীয় জলের ব্যবস্থাও রয়েছে। আর এখানে
ঝিলটা যেটা ইনকমপ্লিট ছিল, কাজ চলছিল, সেইগুলো মোটামুটি চলছে কাজ। এখানে লাইট ফাইট দিয়েছে, খুব সুন্দর লাগছে, এখানে ফোকাস লাইট ফাইট দিয়েছে। আর অলরেডি এই জায়গাটা বেশ, এই মুহূর্তে তো খুবই সুন্দর লাগছে। যেই ঝিলটার কাজ চলছিল ইতিমধ্যে কিন্তু সেটা প্রায় কমপ্লিট। আর এখানটায় বেশ সুন্দর করে সাজানো হয়েছে। এই দিকটায় প্রচুর পর্যটকরা অলরেডি এখানে ঘোরাঘুরি করছে, আর এই তো বেশ সুন্দর লাগছে দেখতে। এইখানে কিন্তু প্রচুর ফোকাস লাইট ফাইট দিয়েছে, আর এইখানটা কিছু বিছিয়ে দিয়েছে ম্যাট জাতীয়। আমরা এই মুহূর্তে পৌঁছে গেছি একদম দীঘার জগন্নাথ মন্দিরের মেন গেটের সামনে। আর এই মুহূর্তে তো দারুণ, এই জায়গাটা দারুণ করেছে, দারুণ। এই মুহূর্তে পৌঁছে গেছি দীঘার জগন্নাথ মন্দিরের একদম মেন গেটের সামনে। আর এই মুহূর্তে তো একদম দারুণ সাজিয়েছে এই জায়গাটা, প্রস্তুতি একদম তুঙ্গে। আগামীকাল এই মন্দিরের শুভ উদ্বোধন। আপনাদের সঙ্গে সেই মুহূর্তের কিছু মুহূর্ত তুলে ধরার চেষ্টা করব। আপাতত প্রস্তুতি কিন্তু বেশ সুন্দর, চারিদিকটা খুব সুন্দর করে সাজানো হয়েছে। আর প্রচুর প্রচুর পর্যটক কিন্তু এই মুহূর্তে দীঘায় পৌঁছে গেছে। আগামীকাল সেই মুহূর্ত। এটাই ভালো আসছে পরিষ্কার। আধা ঘন্টা হবে গেটের সাথে জগন্নাথ ধাম, জয় জগন্নাথ। এই মুহূর্তে জগন্নাথ মন্দির খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে। এখনও যেহেতু উদ্বোধন হয়নি, আজকে 29 তারিখ, সেই কারণে ভেতরে এখনও প্রবেশ করতে দিচ্ছে না। আগামীকাল মনে হয় না প্রবেশ করতে দেবে, তবে আমি আপনাদেরকে তাও চেষ্টা করব দেখানোর ভেতরে ঢুকে।
এবার দেখা যাক কি হয় কালকের পরিস্থিতি।